এইভাবে পুঁই শাক ভাজি করলে ভাত কিন্তু একটু বেশি লাগবে। এত টেস্টি এই পুঁই শাকটা ভাজি করা হয় আর এত মজা হয়। আমি যেভাবে পুঁই শাকটা ভাজি করব এভাবে যদি তৈরি করা যায় ভাত কিন্তু একটু বেশি লাগবে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তাহলে আমি কিভাবে পুঁই শাকটা ভাজি করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আবারও একটি রেসিপি নিয়ে এসেছি, পুঁই শাক ভাজি। এখানে আমি পুঁই শাক নিয়েছি, পুঁই শাকটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, পাতাগুলোও কিন্তু একটু কুচিয়ে নিয়েছি, ডাঁটাগুলোও কিন্তু একটু কুচিয়ে নিয়েছি। যে ডাঁটাটা মোটা সেটা কিন্তু একটু দুই ভাগ করে দিয়েছি, দিয়ে ভালোভাবে কিন্তু পরিষ্কার করে ধুয়ে আগে থেকে আমি রেখে দিয়েছি। আগে থেকে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম, তারপরে এখানে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম ফোড়নের জন্যে। আর এই পাঁচফোড়ন দিয়ে কিন্তু পুঁই শাকটা ভাজি করলে খুবই দারুণ মজা হয় খেতে। আমি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। শাক যেহেতু একটু রসুন কুচি দেওয়াই লাগে, আমি সেই কারণে রসুন কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে আমি এটাকে একটু লাল করে ভেজে নেব। আর একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, তেলের সাথেই দিলাম, তাহলে কালারটা কিন্তু ভালো আসবে। দিয়ে এবার পেঁয়াজ রসুন আর পাঁচফোড়নটা আমি একটু ভালোভাবে ভেজে নেব লাল করে। লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু এই পুঁই শাকগুলা দিয়ে দিতে হবে। পুঁই শাকগুলা দিয়ে দিলাম। আর এতটাই মজা হয় এই পুঁই শাকটা, এই এইভাবে পুঁই শাকটা যদি ভাজি করা যায় ভাত কিন্তু একটু বেশি লাগবে, আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে নেড়ে দিতে হবে। বেশি উপকরণ লাগে না, কিন্তু খুবই মজা লাগে এই পুঁই শাকটা এভাবে যদি ভাজি করা যায়। সিম্পল একটা রান্না, রান্না করতেও কিন্তু বেশি সময় লাগে না, তেমন কিছু লাগে না, কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। একবার হলেও এইভাবে ভাজিটা তৈরি করে দেখতে পারো তোমরা বন্ধুরা। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে, নাড়তে হবে। আমার ভালোভাবে মিশানো হয়ে গেছে, আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার ঢাকনাটা তুলে অনেকখানি কিন্তু পানি বের হবে, এটা কিন্তু হাই হিটে জাল করে কিন্তু এটাকে কমিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি কিন্তু মরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে নেড়ে নেব। আমি কাঁচামরিচ কুচি দিয়েছি এখানে, আর শাকে কিন্তু কাঁচামরিচটাই বেশি ভালো লাগে খেতে। দিয়ে আবার ভালোভাবে কিন্তু এটা নাড়তে হবে। নাড়া হয়ে গেলে আমি কিন্তু আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যেহেতু ডাঁটাগুলো একটু মোটা, এটা সিদ্ধ হতে একটু সময় নেবে, সে কারণে আবার ঢাকনা দিয়ে আমি একটু ঢেকে দিলাম। আমি ঢাকনা তুলে এবার আর একটু নেড়ে দেবো। এবার কিন্তু পানি অনেকখানি শুকিয়ে গেছে, আমি কিন্তু আর ঢাকনা দিব না। এবার কিন্তু অনবরত মাঝে মধ্যে খালি নেড়ে দিব, আর জালটা এবার মিডিয়াম আঁচে রেখে পানিটা শুকিয়ে নেব। আমার ডাঁটাগুলো সিদ্ধ হয়ে এসেছে। ভাজিটা অসম্ভব মজা লাগে বন্ধুরা, একবার হলো তৈরি করে দেখতে পারো। এই ভাজির সঙ্গে কিন্তু আর কিচ্ছু লাগে না, ভাজিটা হলে কিন্তু একদম জমে যায় ভাত। আর ভাতটা একটু বেশি লাগবে, আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। যারা যারা পুঁই শাক পছন্দ করো না তারাও কিন্তু এভাবে ভাজিটা তৈরি করে খেতে পারো। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো, সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাই আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায়। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে। আমি তোমাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি, দেখে বুঝতে পারছো কালারটা একদম সবুজ হয়ে আছে আর অনেক সুন্দর হয়েছে। আমার ক্যামেরাতে হয়তো বা অত ধরা যাচ্ছে না, কিন্তু বাস্তবে কিন্তু কালারটা একদমই সবুজ ছিল আর খুবই মজা হয়েছিল বন্ধুরা। এইভাবে পুঁই শাকটা একবার হলো বাড়িতে তৈরি করে আমাকে একটা কমেন্ট করে জানাতে পারো যে আসলে কেমন হয়েছিল। পাঁচফোড়ন দিয়ে কিন্তু এই পুঁই শাকটা ভাজা হয়েছে, আর পাঁচফোড়নটা একটা ঘ্রাণ আছে, সে সেন্টটাতে কিন্তু একদম অন্যরকম হয়ে যায় পুঁই শাকটা। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।